আসসালামু আলাইকুম। আজকে একটা সুন্দর একটা মাছের রেসিপি নিয়ে আসবো। কে বলতে পারেন এটা কি মাছ? এটা বলতে পারবেন এটা কি মাছ? দেখতে দেখা ইলিশ মাছের মতো, কিন্তু এটা ইলিশ মাছ না, এটা হলো আপনার ঢেলা মাছ, যেটাকে বলে ঢেলা মাছ। এটার ভিতরে প্রচণ্ড কাটা থাকে, কিন্তু খুবই টেস্ট। আমি এভাবে আপনাদেরকে একটা আস্ত দেখানোর জন্য আর কীভাবে রেখেছি। তা এটাকে একটু কেটে নিব। এখন মাছটাকে হলুদ দিয়ে মেখে নিব। হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, একটু লবণ, সামান্য একটু তেল, দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তেলটা না দিলেও হবে, এটা স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। সবার রান্নাতে এক না বন্ধুরা। তা এখন প্যানটা গরম হয়ে গেছে, আর দেখেন ধোঁয়া বেরোচ্ছে। আর জালটা একটু কমিয়ে দিব। এখন সব মাছ লম্বা করে দিয়ে দিব। এই মাছটা খেতে অনেক মজা লাগে। আপনারা যদি একবার এনে খান তাহলে বুঝতে পারবেন যে মাছটা যে কি সুস্বাদু খাবার। তো কাটা ঝামেলার জন্য এই জন্য অনেকেই হয়তো কিনতে পারে না বা অনেকে কিনে না। তা আমি আসলে এই জন্য আপনাদের কাছে এটা তুলে ধরলাম। তা সব মাছ এখানে দেওয়া যাবে না, আর কি কয়েকটা মাছ রয়েছে ওগুলো পরবর্তীতে দিয়ে দিব। বন্ধুরা, বাকি মাছটা দেখাতে পারলাম না, একটু কাজের চাপ ছিল তাই এই মাছগুলো এভাবে করে বেছে নিয়েছি। আর পরবর্তী মাছগুলো সেগুলো এখন পাচ্ছি। ভাজা প্রায় হয়ে আসছে। উল্টি পাল্টে সুন্দর করে একটু বেছে নেবেন কড়াভাবে। বেশি কড়া না, একেবারে বেশি কড়া করবেন না। দেখুন আমি কীরকম বেজেছি, সেরকম করে বেছে নেবেন। একটু ভুনা ভুনা করবো সেজন্য আর পেঁয়াজের পাতা একসাথে করে নিয়েছিলাম বন্ধুরা। তা পেঁয়াজের পাতা আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ সাথে দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি। তা লবণটা দিলে তাড়াতাড়ি করে গলে যায়। লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো কাঁচা টমেটো। এগুলো অলরেডি সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই একসাথে বেটে নেব। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, 1 চা চামচ অর্ধেক আর কি, অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব ধনে জিরার গুঁড়া, এখন সব আবার একটা ভেজে নিচ্ছি। কাঁচা হলুদ আর বন্ধুরা, গুঁড়া হলুদের যে মশলাটা আছে এটা কষানো হয়ে যাবে, সেজন্য এটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আদার পেস্ট, পেঁয়াজ, তারপর আপনার কাঁচামরিচ আর কি বোম্বাই মরিচ যেটা বলে সেটা, তা একসাথে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এটা কষানো হবে না ততক্ষণ পর্যন্ত মাছটা দেবো না। এই দেখুন সুন্দরভাবে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলিগুলো। পেঁয়াজের কলি দিয়ে রান্না করলে খুবই টেস্ট আসে। তারপর আমি মাছের ভিতরে একটা বেশি করে পেঁয়াজের কলিটা দিয়ে দিচ্ছি। এখন আবার একটু কষিয়ে নিচ্ছি। আর টমাটো কিন্তু সিদ্ধ হয়ে আসছে বন্ধুরা, একটু ঢেকে দিবেন তাহলে সিদ্ধ হয়ে যাবে। কাঁচা টমাটো তো, এই দেখুন।
তো খুব সুন্দর করে কষিয়ে নিলাম আর সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, খুবই সুন্দর। এই মাছটা যদি আপনারা একবার খান তাহলে বারবার বলবেন যে যেই খাবো। এখন সব মাছগুলো দিয়ে দিব। এটা হলো সামুদ্রিক মাছ। যারা যারা পছন্দ করবেন তারা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। এই মাছের রেসিপি কিন্তু কারো আছে, আপনাদের সাথে তাহলে শেয়ার করব। তো সামান্য একটু পানি দিয়ে দেবো, খুব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে রান্না করব আর মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর একটু ধনে পাতা দিয়ে দিব, ঢেকে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা। আর দেখুন মাছের ঝোল কিন্তু টেনে গেছে। এখন নামাবো, মাখো মাখো হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলবো। এখানে এক্সট্রা কোনো মশলা দেওয়া দরকার নেই। এই যে আমি যে মশলাটা, যেটা ধনে পাতা, এটা একটা আধুনিক একটা মশলা, যেটা শীতকালে যেটা হয়। আর এই যে এই মশলাটার কারণে মাছটা খুব টেস্ট লাগে আর খুবই সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসছে। আমার মেয়ে গ্রান শুনতেছে। এখন আর একটু ঢেকে নিচ্ছি, ধনে পাতার ফ্লেভারটা চতুর্দিকে আসবে। তা বন্ধুরা, মেয়ের তো পরীক্ষা শেষ হয়ে গেল, তাহলে এখন থেকে চেষ্টা করব যে সবসময় রেসিপি দেওয়ার জন্য। যে কোনো রেসিপি আপনারা বলতে পারেন, সেই কোনো রেসিপি দিয়ে দিব। আর দেখুন মাছটা কিন্তু হয়ে গেছে, কত লোভনীয় লাগছে দেখতে। এখন মাছটাকে নামিয়ে ফেলব। তা বন্ধুরা দেখুন মাছটা দেখে আপনাদের কেমন লাগছে, লোভনীয় লাগছে না? এরকম করে মাছটা রান্না করে একবার খেয়ে দেখবেন, প্রশংসা করবেন। আর সবাই প্রশংসা আমার জন্য না, সবার জন্যই করবেন, কেন এই মাছটা খেয়ে খেয়ে দেখলে। তা আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।